কক্সবাজারে গেলে বার্মিস আমের আচার তো সবাই খেয়েছেন, এটা যে আমার কি ভালো লাগে। সো আজকে আমি ট্রাই করলাম বাসায় বার্মিস আমের আচার রেসিপি। আর এখন যেহেতু আমের সিজন চলছে, সো হাতের কাছেই পেয়ে যাবেন কাঁচা কাঁচা আম, সেগুলো দিয়েই বানিয়ে নিতে পারেন এই মজার সহজ চটজলদি তৈরি হওয়া আমের আচার। রোদ দেওয়ার ঝামেলা নাই, বেশি প্যারাও নিতে হবে না, একদম কম ইনগ্রিডিয়েন্টসে আপনাদেরকে দেখিয়ে দিব এই মজার আমের আচার রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। ফার্স্টে আমি এখানে নিয়েছি 1 কেজির মতো আম। বাজার থেকে আমগুলো নিয়ে আসার পর পরিষ্কার পানি দিয়ে 2 বারের মতো ধুয়ে নিয়েছি। এখন আমগুলো একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন আমের গায়ে যেন সবুজ কোনো অংশ না থাকে, তাহলে যেটা হবে আচার করার পরে আমের গায়ে কিন্তু কালো কালো দাগ থাকবে না। এইভাবে আমরা সবগুলো আম ছিলে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আপনারা বটি কিংবা ছুরির সাহায্যেও করে নিতে পারেন। আম ছিলে নেওয়ার পর এখন মেইন যেই কাজটা সেটা হচ্ছে আমটা কেটে নেওয়া। আমাদের আমের ভিতরের বিচিগুলো বেশ শক্ত হয়ে গিয়েছিল, সো এই কারণে মামনি এখানে আমাকে হেল্প করছে। এই কাজটা অবশ্যই সাবধানতার সাথে করার চেষ্টা করবেন, কারণ একটু এদিক সেদিক হলেই কিন্তু একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। যাই হোক, এখন আমগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে। আর আপনারা চেষ্টা করবেন আমের স্লাইসের সাথে অবশ্যই বিচির শক্ত অংশটা রাখার জন্য, তাহলে যেটা হবে আম আচার করার সময় গলে যাবে না। এখন কেটে রাখা আমগুলো পরিষ্কার পানিতে আমি 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিচ্ছি। এখন যেটা করব, একটা বড় বোলে আমি যথেষ্ট পরিমাণ পানি নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চুন। এখন চুনের পানিতে আমি আমগুলো ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। আমগুলো চুনের পানি থেকে তুলে নিয়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। এখন একটা বড় কড়াইয়ে 1 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর তার সাথে লাগছে আমার একটা তেজপাতা। সো 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হলে আমি ওই যে আমগুলো স্ট্রেনারে রেখেছিলাম পানি ঝরার জন্য, সেই আমগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিব এবং তারপর পরে আমি অ্যাড করে দিব চিনি 1 কাপ পরিমাণ। আর আমার এখানে আম আছে 1 কেজির থেকে সামান্য কম, 800 গ্রাম হবে। সো সেই হিসাবে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। 1 কেজি আম হলে এই আচারে আরও 1/4 কাপ চিনি অ্যাড করতে হবে। যাই হোক, এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। 2 মিনিটের মধ্যেই দেখতে পারবেন চিনিগুলো সব গলে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি হলুদ একদম সামান্য, আর মরিচের গুঁড়া 1/2 চা চামচ, তার সাথে লবণও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন সবগুলো একসাথে মিক্স করে নিব, একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে একসাথে মিলিয়ে নিচ্ছি। এই আচারটা তৈরি হইতে কিন্তু বেশি সময় লাগে না। আর এই যে দেখতে পাচ্ছেন চিনি থেকে এই পর্যায়ে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গেছে। এই পানিতেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে এবং এই চিনিতেই আমের আচারে কিন্তু একটা মাখা মাখা টেক্সচার চলে আসবে। আচ্ছা, যতই জাল করছি না কেন দেখতে পাচ্ছেন আমের আচারের লুকসটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমগুলো কিন্তু আস্তে আস্তে স্বচ্ছ হতে শুরু করেছে। যাই হোক, আমাদের আচারটা কিন্তু প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছে আচারের। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন শিরাগুলো কেমন ঘন হয়ে আসছে। এখন আমি একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে আমার ভালোবাসার মশলা। এই মশলাটা যে কোনো আচারের জন্য একদমই পারফেক্ট। আচারের মধ্যে একটা শাহি, একটা রিচ ফ্লেভার নিয়ে আসার জন্য এই আচারের মশলার কিন্তু কোনো জুড়ি নেই। আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। আর এই মশলার লিঙ্ক, অর্থাৎ মশলার রেসিপির লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। যাই হোক, মশলাটা দিয়ে এখন যেটা করব, 5 মিনিটের মতো কড়াইয়ে নেড়ে চেড়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আম কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর স্বচ্ছ কালার চলে আসছে। আর এই যে আচারে দেখতে পাচ্ছেন একটু গ্রেভি টাইপ আছে বা ঝোল ঝোল টাইপ আছে, এটা একটু শুকিয়ে নিয়ে আমি চুলা থেকে আচারটা নামিয়ে নিচ্ছি। আম, বড়ই কিংবা জলপাই যেই আচারই হোক না কেন, গরম আচার কিন্তু কখনোই ভালো লাগে না। একটু ঠান্ডা হইলে, তারপরে এই যে ঝোলগুলো একটু টেনে আসলে, তাহলে কিন্তু আরও আচারের টেস্টটা বেড়ে যায়, তাই না? তো যাই হোক, আমিও ওয়েট করছি আচারটা ঠান্ডা হওয়ার জন্য। এটা একটা বড় প্লেটে ঢেলে 2 থেকে 3 দিনের মতো রেখে দিলেই অনেকটা অংশে ঝোল টেনে আসবে এবং আচারের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। আর এই আচারটা সংরক্ষণ করতে পারেন প্রায় 6 মাসের মতো। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।